আজকের ভিডিওটা সকালবেলা রান্না থেকেই শুরু করলাম। সকালের যে আরও কাজকর্ম ছিল সেইগুলো সম্ভব হয় না। সকালে প্রতিদিন আমি বলি সকালবেলা এতটা ব্যস্ততায় থাকি যে অন্যান্য কাজ দেখানো সম্ভব না। তো দেখো আমি হচ্ছে গিয়ে আলু ভাজতে শুরু করেছি। এটা একটা সবজি, সোয়াবিন দিয়ে রান্না করব। আর ওই তেলের মধ্যেই সোয়াবিনগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে হালকা করে নুন হলুদ দিয়েছি। আর এই যে মশলাটা কষাচ্ছি এটার মধ্যে জিরা মানে কাঁচা লঙ্কা, আদা বাটা এগুলো আছে। আজকে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দেইনি, পেঁয়াজ রসুন ছাড়া সোয়াবিনের ঝোল হবে। আর দেখো মশলাটা কষানোর পরেই আমি সোয়াবিন আলু দিয়ে একদম ঝোল দিয়েছি, মাখা মাখা করে রান্না করব। লাস্টে একটু গরম মশলা দিয়েছি আর খুব সুন্দর হয়েছে। মানে পেঁয়াজ রসুন ছাড়া সোয়াবিনের ঝোল রান্না করে দেখো, খুব ভালো হয় কিন্তু। আর এই দিকে আলু কুচিয়ে নিয়েছি আর ডিম সিদ্ধ করে কেটেছি। আর আলু কম ছিল দেখে একটা পেঁয়াজ দিলাম আর লঙ্কা বাটা। আর মশলার মধ্যে কিছুই না, লঙ্কা, লবণ আর হলুদ আর পেঁয়াজ কুচি। তো দেখো এটাকে একদম ভালো করে মেখে নিচ্ছি, কারণ যে কোনো রান্না করবে যদি হাতে মাখাটা হয় না তাহলে কিন্তু তার টেস্টটা অন্যরকমই হয়ে যায়। তো এটা যদি কলা পাতায় করা যায় তাহলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। আর কলা পাতা নেই বা মানে আনতে একটু অসুবিধা হবে, সকালবেলা কে এনে দেবে, যার জন্য কিন্তু আমি হাতে মেখেই এটাকে করব। আর এর মধ্যে কিন্তু দেখো আমি যে কড়াইতে দিলাম, আগুন কিন্তু এখনও জ্বালাইনি, মানে ওভেনটা এখনও ধরাইনি। আর দিয়ে দিলাম কাঁচা তেল। এটা কলা পাতাতে দিলে তো খুবই টেস্ট হয় আর খুব সুন্দর হয়। তো আমি কলা পাতা না পেয়ে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। মাঝে মাঝে এরকম কড়াইয়ের মধ্যে দিয়েই রান্না করি, ভালো লাগে, খেতেও খুব স্বাদ লাগে। আর এই দেখো মানে কি বলবো, বলে হাতের ছোঁয়া, হাত দিয়ে মেখে টেখে রান্না করার না তার স্বাদই আলাদা। তো এই দেখো ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ এটা বেশি লাড়াচাড়া করা যাবে না, তাহলে হচ্ছে গিয়ে ডিমগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। এর জন্য হাত দিয়েই আগে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। দিয়ে টিয়ে একটুখানি ওই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু ঢাকা দিয়ে আগুনটা ধরিয়ে দেবো। তো দেখো ওভেনটা জ্বালিয়ে দিলাম আর একদম কম হিটে রাখবো, যে যাতে আস্তে আস্তে করে হয়। এই দেখো একদম হিটটা কমিয়ে দিয়েছি। আর এরপরে খিদা লাগছিল বলে তো হচ্ছে গিয়ে আমি একটা আম আর মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, এই দেখো এটা অনেকটাই হয়ে গেছে, আস্তে আস্তে করে তুলতে হবে। এই যে নিচে একটু একটু ধরে যায় যে লাল লাল হয়, এটাই হচ্ছে টেস্ট। আর এটার হচ্ছে যে একটা সেন্ট হয়, মানে লেগে গেলে যে একটা সেন্ট আসে, এত ভালো লাগে খেতে। এইভাবে তোমরা ডিম করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে কিন্তু। পাতায় করলে কিন্তু ডিমটা এরকম খুলে যায় না, পাতায় করলে একদম গোটা, কারণ এক পাতা থেকে আরেক পাতায় পাল্টি দিয়ে দিলে এরকম উল্টাতেও হয় না। আর ওটাতে কিন্তু আরও বেশি মানে স্বাদ হয়। আর কড়াইতেও ভালো হয় এরকম, কিন্তু ডিমগুলোতেও দাগ পড়ে যাবে। আজকে কিন্তু ডিম আমি কড়াইতে ভেজে দেইনি, ডিমগুলোও কিন্তু দেখেছো তোমরা সিদ্ধ করে শুধু কেটে দিয়েছি। অন্যান্য দিন আমি ডিমগুলো একটু তেলে ভেজে দেই, আজকে কিন্তু ভেজে দেইনি। আর এটার স্বাদ কিন্তু অন্যরকম। আর কি বলবো, খুব মানে দুর্দান্ত স্বাদ। এইগুলো দিয়েই হলে, গরম ভাত হলে, এই ডিমের পাতুরি বলে এটাকে, এই জিনিসটা হলে আর কিচ্ছু তোমাদেরকে লাগবে না। দেখবে এটা দিয়েই গরম ভাত এক থালা খেয়ে নেবে। আর দেখো এই যে উল্টাতে যাচ্ছি দেখেই খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে যাচ্ছে। যাই হোক, ডিমটা যেহেতু কাটা এর জন্য। এরপরে স্নান টান করে একদম রেডি হয়ে চলে আসছি, কারণ হচ্ছে গিয়ে বেরোতে হবে। তোমরা জানো আমি রোজ দিনই বেরোই, তো আজকেও বেরোবো। এরকম সব কাজ করে রান্নাবান্নি করে প্রত্যেক দিন কিন্তু আমাকে তাড়াহুড়ো করে বেরোতে। আর আমার সাজগোজ বলতে একটু হালকা, বাড়ি থাকলে মুখে ক্রিম লাগাই না, তো ওই যে বেরোতে হয় দেখে একটু হালকা মুখে ক্রিম লাগাই। আর ব্যাস, চুলটা বাঁধা তো দেখেছো তোমরা, আমি রোজ দিনই প্রায় একই রকম করেই চুল বাঁধি, এই রকম করে। তো এই চুলটা বেঁধে নিয়ে ব্যাস সিঁদুর পরে, এটাই হচ্ছে আমার সাজগোজ। আর আমি না কাজল পরি, না হচ্ছে গিয়ে সেরকম কিছু দেই। হ্যাঁ, কোথাও একটু সেরকম জায়গায় গেলে একটু হালকা লিপস্টিক লাগাই, আর নাহলে ভ্যাসলিনটাই লাগাই রোজ দিন। আমার সাজগোজটাই এরকম। তো আমি একটু সিম্পল থাকতেই বেশি পছন্দ করি। হ্যাঁ, বিয়ে বাড়ি টাড়ি হলে বা কোনো সেরকম অনুষ্ঠান হলে তখন একটু সাজগোজ করি, নাহলে কিন্তু আমি এইভাবেই কিন্তু চলে যাই, কারণ আমাকে সিম্পল থাকতেই বেশি ভালো লাগে, আমি কমফোর্টেবল থাকতে পারি। আর তারপরে দেখো একটা ছোট টিপ নেই, সিঁদুরের টিপ অনেক সময় পরি, কিন্তু দেখো বাইরে গেলে সারাদিন পরে যখন আসি না, সিঁদুরটা একদম কি বলবো, সারা কপাল জুড়ে হয়ে যায়। আর এর জন্যই আমি হচ্ছে বাইরে গেলে কিন্তু ছোট্ট একটা টিপ পরে নেই, তাহলে হচ্ছে গিয়ে টিপটাও নষ্ট হয় না, আর হচ্ছে গিয়ে সারাদিনটা মানে মুখটাও ভালো থাকে। আর এই দেখো আমাদের মিষ্টি দুষ্টামি করছিল, তাই ওকে বকা দিচ্ছি।
যে কেন দুষ্টাই, মানে ঘরের জিনিস বের করেছে, নষ্ট করবে না কিছু, কিন্তু ওই যে প্যাকেটটা ওর লাগবে। তো আমি হচ্ছে ওই ক্রিমটা নিয়ে রেখে দিলাম আর প্যাকেটটা ওর হাতেই। তো যাই হোক, একদম রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়ছি। কারণ হচ্ছে আমাকে আবার টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে, যাওয়ার সময় তো আমি টোটো করেই চলে যাই। এই দেখো দাঁড়িয়ে আছি টোটোর জন্য। টোটোতে আর ভিডিও করতে পারবো না, কারণ টোটোর মধ্যে জানো লোক থাকে, আমি লোক থাকলে ভিডিও করি না, একা থাকলেই করি। তো টোটো থেকে নেমে আমি কিন্তু সঙ্গের অফিসের এই রাস্তাটাতেই চলে এসেছি। ওখানে থেকেই ভিডিও করছিলাম যে এই মানে রাস্তা দিয়ে আমি অফিসটাতে ঢুকি। এই দেখো অফিসের সামনেই প্রায় চলে আসছি। আর ঘরে আছে ওরা, তো কেউ আসেনি, একজন এসছে শুধু, সেটা দেখবে তোমরা। তো যাই হোক, চলো অফিস ঘরের ভিতরেই চলে যাই। আজকে সারাদিনটা আমার এখানেই কেটে যাবে। এই দেখো ড্রেসের কাজগুলো হচ্ছিল। এই যে এক দিদি, এ হচ্ছে ড্রেসের কাজগুলো করছে। আর বিকেলে সারাদিন কাজ করার পরে যখন দেখো অনেক দিদিরা, আরও অনেক দিদিরা এসেছিলো, তারা চলে গেছে। যখন আমরা চলে আসব, মানে তখন বাজে প্রায় 5:30 কি 5:45, তখন আমরা বেরিয়ে এসেছি। এই যে আমাদের মৌসুমিদির মেয়ে পুচকিটা, এর সঙ্গে অনেক বদমাশি করছি। এটা হচ্ছে আমাদের বেলাদি আর ওই যে মৌসুমি। যাই হোক, অন্য ব্লগেও তোমরা এর আগেও দেখেছো ওদেরকে, যারা আমার রোজ ভিডিও, আগের ভিডিও দেখেছো তারাও দেখেছো। তো আমরা আবার টোটো করে এসেছি। আজকে দিদিকে বলছিলাম একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। যাই হোক, বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে, আমরা বাড়ি এসেছি আর এখানেই শেষ করছি।